নাবালকের সম্পত্তি কি তার বাবা চাইলেই বিক্রি করতে পারবে? আসলে আমাদের জানতে হবে যে নাবালকের বয়স কিন্তু 18 বছর হওয়া পর্যন্ত সে নাবালকই থাকবে একজন ব্যক্তি, এবং নাবালকের অভিভাবক কিন্তু দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের হচ্ছে স্বাভাবিক অভিভাবক, এবং স্বাভাবিক অভিভাবক বাদে যারা রয়েছে তারা হচ্ছে অন্য অভিভাবক। এই স্বাভাবিক অভিভাবক কিন্তু বাবাকে এবং দাদাকে ধরা হয় বাংলাদেশে, এবং ইন্ডিয়াতে স্বাভাবিক অভিভাবক বলতে মা বাবা দুইজনকেই বোঝায়। যেহেতু আমরা বাংলাদেশের আইন জানছি, সেহেতু বাংলাদেশ অনুযায়ী কিন্তু স্বাভাবিক অভিভাবক যেহেতু বাবা, সুতরাং বাবা চাইলেই কিন্তু বাংলাদেশে তার নাবালক সন্তানের সম্পত্তি তার উপকারের জন্য, কল্যাণের জন্য বিক্রি করতে পারবে। এক্ষেত্রে আদালত বা কোর্টের কোনো অনুমতি বা পারমিশনের প্রয়োজন হবে না। কিন্তু বাবা এবং দাদা যদি মারা যায়, তার অবর্তমানে মা বা সৎ মা বা অন্য কোনো আত্মীয়, অন্য অভিভাবক হিসাবে তারা কিন্তু কখনোই আদালতের পারমিশন ছাড়া ওই নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারবে না। এবং যদি বিক্রি করেও থাকে, তবুও কিন্তু ওই বিক্রি করা দলিলটি নাবালক যখন সাবালকে পরিণত হবে তখন চ্যালেঞ্জ করলে বাতিল বলে গণ্য হবে। আরেকটি বিষয় জেনে রাখা ভালো যে অনেক সময় দেখা যায় বাবা কিন্তু নাবালকের সম্পত্তি দানপত্র দলিল করে দেয়, হেবা করে অন্য কাউকে দিয়ে দেয়। আবার দেখা যায় দলিলে যে উল্লেখ করে যে আমার সন্তানের কল্যাণের জন্যই এই দলিলটি করা হলো। আচ্ছা, নাবালকের জমি তুমি অন্য জায়গায় দান করে দিচ্ছ, বিনা পয়সায় হেবা করে দিচ্ছ, সেখানে তো নাবালকের কোনো কল্যাণ থাকতে পারে না। যেহেতু নাবালকের কল্যাণ থাকতে পারে না, সেই তো নাবালকের অভিভাবক হওয়া সত্ত্বেও তুমি যদি এই দান বা হেবা করে থাকো, সেটা নিয়ে কিন্তু চ্যালেঞ্জ করার মতো বিষয় থাকে। সুতরাং নাবালকের সম্পত্তি বিক্রি যদি করা হয় স্বাভাবিক অভিভাবক দ্বারা, পিতা বা দাদার দ্বারা, সেটা কিন্তু বৈধ হবে। তবে দান বা হেবা করলে সেটা কিন্তু চ্যালেঞ্জ করার একটা সুযোগ রয়েছে, যেহেতু বোঝাই যাচ্ছে যে এখানে নাবালকের কল্যাণ অন্তর্নিহিত নেই। আবার দান বা হেবার কিন্তু শর্ত রয়েছে, সেটা হচ্ছে দখল বুঝিয়ে দিতে হবে। তার মানে নাবালকের সম্পত্তি যদি তার পিতা বা দাদা, তার অভিভাবক, স্বাভাবিক অভিভাবক হিসেবে বিক্রি করেও থাকে বা দান বা হেবা করে থাকে, সেটা কিন্তু দখল বুঝিয়ে দিতে হবে, নতুবা এই দান বা হেবা কার্যকর হবে না। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন, আইনি পরামর্শ নিতে চাচ্ছেন, আমার চেম্বারে আসতে চাচ্ছেন, তারা ঢাকা জজ কোর্টে এসে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।